দুইটা যে বাদ দেমু আর মুখে সেটাও আমরা পারতাছি না। বিভিন্ন ধরনের সন্ত্রাস চাঁদাবাজ শুরু হয়ে যাবে। নারী হয়ে সে সবাই থাকে পর্দার ভিতরে, আর আপনার নারী হয়ে কেন বেতনের জন্য রাস্তায় নামা লাগে? আমাদের বেতন দেয় না, ফ্যামিলি পরিবার নিয়ে আমরা খাইতে পারতেছি না, পড়তে পারতেছি না। আমরা পদে পদে অপমান হচ্ছি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে। সঙ্গে আছে আমি অপু খন্দকার। গেল 5 মাসে শিল্পাঞ্চল সাভারে কর্মরত শ্রমিকদের বিভিন্ন দাবির মুখে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে পোশাক কারখানা। এতে কর্মহীন হয়ে পড়ছেন হাজার হাজার পোশাক শ্রমিক। কর্মসংস্থান হারিয়ে পরিবার পরিজন নিয়ে রীতিমতো এক দুর্বিষহ জীবনযাপন করছেন তারা। এ নিয়ে কি ভাবছেন শিল্পাঞ্চল সাভারের সর্বস্তরের সাধারণ মানুষ? বাসা ভাড়া, দোকানে ভাড়া, যত যা যেখানেই থাক না কেন নিয়ে চিল্লাচিল্লি, বাসা ভাড়া লেগে গালাগালি, 1 মাসে দেয় না আর 1 মাসে এই সেই অনেক কাহিনী করে। এটা কি সম্ভব? মানুষের ঠগান ঠিক না। আমরা তো ভালো নাই, পরিবার পরিজন নিয়ে ভালো নাই। আমি প্রায় দীর্ঘ 12 বছর চাকরি করি এখানে। আমাদের কোনো দেনা পাওনা দিচ্ছে না বা প্রভিডেন্ট ফান্ডের কোনো নাই। তারপরে আমরা মানববন্ধন করলাম, সেটার কোনো প্রতিফলন পাই নাই, আমরা ফিডব্যাক দেয় নাই। তা আমরা এখন এমন অবস্থায় আছি যে না আনতে পারতেছি বাজার, না খাইতে পারতেছি, সন্তানদের পড়াইতে পারতেছি না, স্কুলের খরচ দিতে পারতেছি না। গার্মেন্টস যদি বন্ধ হয়ে যাবে মানুষের চলতে খুব কষ্ট হয়ে যাবে গা। দূরপাল্লা বা শুরু হয়ে যাবে, হাই খাই মারামারি কাটাকাটি হোরাহুরি, এবং রাস্তায় বিভিন্ন ধরনের সন্ত্রাস চাঁদাবাজ শুরু হয়ে যাবে। আজকে কোম্পানিটা এরকমভাবে বন্ধ হয়ে যাবে, আমরা তার প্রতিবাদে বেতন পাই না, কিছু পাই না। আমার একটা অসুস্থ স্বামী, ছেলে মেয়ে পড়াশোনা করে, আমি কিভাবে সংসারটা চালাবো বলেন? আর এখন তো আমার এই বয়স নাই যে আমি অন্য কোনো জায়গায় যাই চাকরি নিব। আমাদের বেতন দেয় না, ফ্যামিলি পরিবার নিয়ে আমরা খাইতে পারতেছি না, পড়তে পারতেছি না, আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে দিতে পারতেছি না, তারা যেটা চায় তাকে তেড়ে দিতে পারতেছি না। আমরা খুব কষ্টে আছি। আমরা এতগুলো শ্রমিক কোথায় যাব, কি করব? আমার কোনো চাকরি নাই, কিছু না। নারী হয়ে সে সবাই থাকে পর্দার ভিতরে, আর আপনার নারী হয়ে কেন বেতনের জন্য রাস্তায় নামা লাগে? কেউ কি আমাকে দেখতেছেন না? কি আপনার কি ঘরে মা বোন নাই যে আপনাকে একটু মায়া লাগতেছে না? কেন নারী হয়ে আমরা রাস্তায় নামা লাগে? দুইটা যে বাদ দেমু আর মুখে সেটাও আমরা পারতাছি না। আমরা এমন কষ্টে আছি, রুম ভাড়া দিতে পারতাছি না। মালিক আমরা চিল্লাইতেছে, বলে রুম ভাড়া দাও না করে। 3 মাসে 4 মাসের আমার কাছে রুম ভাড়া পাইবো, বাকি পাই না। আমরা পদে পদে অপমান হচ্ছি। কারণ আমরা দোকান বিল না দিতে পারলে আমরা অপমান, আমরা বাসা ভাড়া যদি না দিতে পারি আমরা অপমান। তাহলে সব জায়গায় শ্রমিককে অপমান করতেছেন আপনারা। ভ্যাকসিনকু বন্ধ হওয়ার কারণে আমার 1,18,000 টাকা বাকি আছিল, সেটা টাকা আছে মাত্র 17,000। তাই অনেকগুলো টাকা বাকি ছিল। এই লোকগুলো বেতন পায়, যে টুকুটি বেতন দিচ্ছে, এই বেতনটা পায় সে বাড়ি চলে গেছে গা। তারা আর আসতে আসে না, বেতনকে খুলতে আসে না, আর আসতে আসে না আসার কারণে আমার অনেকগুলো টাকা বাইরে আটকাবার হয়েছে। তাই আমি চলবো কীভাবে? আমার চলা গতি কী? বা সরকার যদি এটা অফিস না খুলে দেয় তাহলে তো ভ্যাকসিনকু যদি না খুলে তাহলে তো অবস্থা খুব ভয়াবহ আমার। শ্রমিক তারা জানে যে কলকারখানা খোলা থাকলে তারা কাজ করবে, মাস গেলে বেতন নেবে। তাদের চিন্তা ভাবনা কিন্তু শ্রমিকদের এরকম। কিন্তু নানান কারণে কিন্তু এই শিল্প কলকারখানাটা বন্ধ। আমরা দেখেছি বেশ কিছুদিন আগে ডাট কম্পোজিট বন্ধ হয়ে গেছে, ডাট গ্রুপের, তারপর বার্ডস গ্রুপ বন্ধ হয়ে গেছে। এরকম করে প্রায় অসংখ্য কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে। এতে করে কিন্তু প্রায় কয়েক লক্ষাধিক শ্রমিক কিন্তু বেকারত্ব লাভ করছে। এই শ্রমিকদের অবস্থা কিন্তু খুব এখন ভয়াবহ দিক কিন্তু ধাবিত হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে।